হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের মাজারে দ্বিতীয়বারের মতো দানবাক্সের টাকা গণনা শুরু হয়েছে। মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এবার বাক্সগুলো থেকে 4 বস্তা টাকা পাওয়া গেছে। গত 28 জুন সিলেটের সাবেক জেলা প্রশাসক সারোয়ার আলম নতুন 4টি দানবাক্স স্থাপন এবং পুরনো 3টি ড্যাগ সিলগালা করেন। এরপর 22 জুন প্রথম দফায় 4 দিনে সংগৃহীত 17,65,549 টাকা গণনা করে দরগাহ মাজারের ব্যাংকের অ্যাকাউন্টে জমা রাখা হয়। আজকে যে এখানে যে টাকাগুলা গণনা করা হচ্ছে এটা এই যে শাহজালাল এবং শাহপরানের উৎকর্ষ 700 বছরের একটা ঐতিহ্য। এই সিলেটের মানুষ আজকে ঘুম থেকে সজাগ হয়েছে। সজাগ হয়ে আজকে দেখতে আমাদের কত আনন্দ এবং উল্লাস, কত সুন্দর লাগছে। এই টাকাগুলো যাতে সামাজিক খাতে ব্যয় করা হয়, এই টাকাগুলো যাতে শাহজালালের মসজিদ, মাদ্রাসা এবং এতিমদের মাধ্যমে এতিমদেরকে যে এইগুলা বন্টন করা হয় বা এতিমদের খানি এই সেই পোশাক এই সমস্ত লাগাইয়া শাহজালালের মসজিদ, মাদ্রাসার টাকাগুলা সামাজিক খাতে ব্যয় করা হয়। এইটাই আমাদের সিলেটবাসীর প্রাণের দাঁড়িয়েছেন। 700 বছরের এটা ঐতিহ্য, তারা এই টাকা পয়সা ভাগ করে খাচ্ছে। এটা অবশ্যই আমাদের বিশেষ করে সিলেটের মানুষের জন্য সুখবর আমি বলতে পারি। এবং এর পরবর্তীতে আজকে প্রথম মেবি টাকা গোনা হচ্ছে। এই টাকাগুলা নির্দিষ্ট অ্যাকাউন্টে যদি রাখা হয় এবং বিশেষ করে জনকল্যাণের স্বার্থে যদি এই টাকা খরচ করা হয়, আমি যতটুকু জানি বড় একটি প্রজেক্ট নেওয়া হয়েছে মসজিদ তৈরির জন্য। মসজিদ তৈরি বা এই জায়গায় যে বাইরে থেকে মানুষ আছে তাদের বিশেষ করে বাথরুমের ব্যবস্থা, গোসলের ব্যবস্থা, বিভিন্ন ধরনের কাজকর্ম আছে। সেই কাজে যদি সঠিকভাবে ব্যয় করা হয় তাহলে এটা অবশ্যই ভালো। আর আরেকটা বিষয় আছে, যদি এই টাকাটা অন্য কোনোভাবে যদি চলে যাওয়ার কোনো বিষয় থাকে তাহলে এটা আমার জন্য দুঃখের বিষয়। অনেক সময় দেখা যাচ্ছে আগে খাদিমরা এই টাকাটা ভাগ করে খেয়েছে। এখন যদি সরকারের কোনো লোক বা অন্যান্য কোনো ব্যবস্থাপনার লোকরা যদি এই টাকাটা অন্যভাবে গ্রহণ করার চেষ্টা করে তাইলে এটা আমার জন্য দুঃখের খবর। আমি যারা আছে পরিচালনা, সিটি কর্পোরেশন, নতুন ডিসি সবাইকে আমার অবস্থান থেকে আহ্বান করবো বা অনুরোধ করবো এই টাকাটা সঠিক জায়গায় মানুষের কল্যাণে এই দরগার পরিচালনার সঠিক উন্নয়ন খাতে যদি বের করা হয় তাইলে অবশ্যই ভালো। হযরত শাহজালালের বিজড়িত আজকের এই শাহজালালের পূর্ণভূমিতে আমরা আজকে এই যে বিগত 700 বছরের ঐতিহ্য, আজকে এই যে টাকাগুলা আমাদের সকল জনসাধারণের সামনে যেভাবে গণনা করা হইতেছে, এই মানতের টাকা দিয়ে যদি আমাদের শাহজালাল সাহেবের মাজার, শাহজালাল সাহেবের মসজিদ, মাদ্রাসা যেগুলো আছে এগুলার উন্নয়নের কাজে যদি ব্যয় হয় তাহলে আমরা মনে হয় আমাদের ধন্য এবং শাহজালাল সাহেবের উত্তরসূরি হিসাবেও আমরা ধন্য, এই বলে আমি বলতেছি। যে এই দরগা কিন্তু মাজার শুধু যে মাজার জিয়ারতের উদ্দেশ্যেই লোকজন আসে বিষয়টা এরকম না, কিন্তু এটি একটি পর্যটন কেন্দ্র। এবং আপনি খেয়াল করে দেখবেন এখানে সকল ধর্ম, বর্ণ, শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে আসেন। কিন্তু এই দরগা পরিচালনার ক্ষেত্রে সেরকম কোনো সুব্যবস্থাপনা নেই। এখানে একটি গাড়ি পার্কিং এর জায়গা নেই, নিরাপত্তার নিশ্চিত করার সেরকম স্থায়ী কোনো পুলিশ স্টেশন নেই, এখানে একটা উন্নত অজুখানা নেই, এখানে গোসলখানা নেই, এখানে বিশ্রামাগার নেই, এখানে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ব্যবহৃত জিনিসপত্র যারা দেখতে চান সেই জিনিসপত্রগুলো কোথায় আছে সেরকম কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই। আপনি 700 বছরেরও অধিক সময়ের একটি সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্য শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মুজররদে ইয়ামনি উনাকে কেন্দ্র করে, কিন্তু এখানে যারা দর্শনার্থী আছেন ওনার সম্পর্কে জানার, সেই ইতিহাস এবং ঐতিহ্য জানার কোনো সুব্যবস্থাপনা এখানে নেই। প্রত্যেকটা বাক্সই এই হিসেবের আওতায়। এবং আজকে সকালে আমরা আপনাদের উপস্থিতিতে গণমাধ্যম কর্মী, সাংবাদিক, প্রশাসন, এই যে কমিটি, উৎসুক জনতা, এলাকাবাসী, আপনাদের সকলের উপস্থিতিতে সেই সিলগালা করা তালাটি খুলে মাননীয় আমাদের কি বলে সম্মানিত মোতালি সাহেব উপস্থিত ছিলেন, ওনারও উপস্থিতিতে সেই তালাটি খুলে সেই বস্তার মধ্যে টাকাগুলো ভরে এখানে প্রকাশ্য দিবালোকে এনে এখানে সকলের সামনে, আপনাদের সামনে, অসংখ্য ক্যামেরার সামনে এটি গণনা করা হচ্ছে। না, এটি কোনো স্থায়ী সমাধান না। মহামান্য হাইকোর্টের যে নির্দেশনা আছে সেটি যদি বাস্তবায়িত না হয়ে থাকে, সেটি যারা সংশ্লিষ্ট আছেন তারা কোর্টের দৃষ্টিতে বিষয়টি নেবেন যে কোর্টের আদেশ এখানে মান্য হচ্ছে না। কিন্তু এটি তো জনদাবি এবং এটি আমাদের সকলের অধিকার, এটি প্রত্যেকটি মানুষের অধিকার যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ব্যবহৃত জিনিসগুলো
আমরা একটু দেখতে চাই। সিলেটকে পরিচয় করে দিয়েছেন পুরো বিশ্বে হযরত শাহজালাল রহমতুল্লাহ, এবং এই বিশ্বের দরবারে আমরা যারা সিলেটিরা দেশে বিদেশে যারা আছি তারা তো এই শাহজালালের মাজার এইখানে সিলেটে অবস্থিত এই হিসাবে আমরা সেটাকে প্রাউড করি। পাশাপাশি আগামী দিনে যাতে ওইভাবে পুরো বিশ্বে একটি সুন্দর স্থাপত্য আমরা নির্মাণ করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। আমরা শাহজালাল রহমতুল্লাহর মাজার মসজিদটি জরাজীর্ণ হয়েছে, এই জায়গায় আমরা প্রায় 100 কোটি টাকা ব্যয়ে, এই টাকাটা কিন্তু আমরা সংগ্রহ করব সিটি কর্পোরেশন, এবং 100 কোটি টাকা ব্যয়ে আমরা একটি মসজিদ নির্মাণ করব। প্রতিবারে সভা করি, এই সভার পরে জানাবো, এবং আমরা আপনাদের সাথে নিরাপত্তার জন্য আমরা আউটসোর্সিং করব, যারা নিরাপত্তা কর্মী আমরা বাড়াবো।